আপনি যদি একটা দেশে বেড়াতে যান বা দীর্ঘদিন থাকার চিন্তা-ভাবনা করেন, আসলে আপনার সে দেশের কিছু নিয়মকানুন বা রীতিনীতি যেগুলা ওই দেশের মানুষজন সাধারণত করে থাকে, সেগুলা মেনে চলা উচিত। তো সেরকমভাবে একটা বিষয় হচ্ছে, যেমন আপনি যখন ইতালিতে আসবেন, তখন কখনোই দেখবেন না যে আসলে ইতালিয়ানরা খাবার নিয়ে রাস্তায় হেঁটে, হেঁটে খাচ্ছে। আর এটা বিদেশি কেউ যদি হয়, সেটাও তারা কখনো ভালো চোখে দেখে না। ওরা খাবার বিষয়টাকে খুবই মানে একটা পবিত্র স্থানে রাখে, যেমনটা আমরা আসলে মুসলমানরা আমাদের ধর্মীয়ভাবে খাবার খাওয়ার নিয়মগুলি ফলো করি। যেমন অবশ্যই খাইতে হবে বসে, বা দাঁড়ায় খাওয়া যাবে না। সেটা পানি পান করা হোক, বা আমরা একসাথে বসে খাই এবং খাবারটাকে উপভোগ করি সবার সাথে একসাথে বসে। তো ওরাও আসলে এইভাবে দেখে বিষয়টাকে, এবং ব্যাকরণের নিয়মের মতো আসলে অনেক নিয়ম আছে, কিন্তু দু একটা নিয়ম আছে যেটা আসলে নিয়মের সাথে মিলে না। তো এরকম একটা নিয়ম হচ্ছে এক্সেপশনাল, যে আসলে আপনি এই জিনিসটা আপনি আসলে খেতে পারবেন, হেঁটে, হেঁটে উপভোগ করতে পারবেন। তো আসলে চলুন দেখা যাক। তো সেই বিষয়টা হচ্ছে শুধুমাত্র মানে আপনার ব্যাকরণের এই ব্যতিক্রম নিয়মের মতো। সেটা হচ্ছে ইল জেলাতো বা আইসক্রিম যেটাকে বলি। আপনি যদি আইসক্রিম খেতে চান, সেক্ষেত্রে আসলে রাস্তা দিয়ে হেঁটে, হেঁটে খেতে যেতে পারবেন এবং খেতে পারবেন। Sì, grazie. Grazie. Ciao, buonasera. শুধুমাত্র হচ্ছে জেলাতোর ক্ষেত্রে ব্যাকরণের নিয়মের মতো ভিন্ন। জেলাতো হাতে নিবেন এবং রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন, খাবেন। কিন্তু অন্য বিষয় যে খাবারগুলো আছে, এগুলো এক জায়গায় বসে সুন্দর মতো খাইতে হবে, যেটা আসলে এই দেশের নিয়ম। Allora, ciao, ci vediamo.